ओम करुणामय विग्रह श्री नित्यानंद स्वरूपिणे श्रीमती भक्ति कुमुद श्री संत गोस्वामिने नमः। श्री चैतन्य मनोदृष्टं स्थापितं जनभूतले स्वयं रूपं पदामहं ददन्ति सपदन्तिकम्। पराशरपुत्रजस्य सुखदेवस्य च पिता बद्रीवास कृष्णद्वैपायनं भजे। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रीधाम वृंदावन भगवान कृष्णेर बासस्थान नंदग्राम। সেখান থেকে একটু দূরে শ্রী বলরামের যে একটা মন্দির আছে, ব্রজবাসীগণ সেই মন্দিরটাকে দাউজি ভগবানের মন্দির বলে থাকে। সেই বলরাম ভগবানের পূজা হয় সেখানে, নিত্য আরতি কীর্তন আদি ভোগরাগ। সেই মন্দিরে একজন বিশেষ ভগবানের সেবক পূজারী আছে, খুব নিষ্ঠা আর আচরণের সহিত তিনি ভগবান বলদেবের পূজা অর্চনা করেন। একদিন সেই এলাকার যিনি জমিদার বাবু আছেন, তিনি একটা সুন্দর কম্বল নিয়ে পূজারীকে দিয়ে বললেন, এই শীতের মধ্যে ভগবান শ্রী বলরামের তখন স্বয়ং রাত্রে স্বয়ং দেবে, এই কম্বলটা তার গায়ে দিও। পূজারী কম্বলটাকে নিয়ে যথাযথ স্থানে রাখলেন। রাত্রে যখন ভগবান শ্রী বলরামের জন্য সেই কম্বলটা নিয়ে পূজারী বলরামের গায়ে দেবেন, ভগবানের গায়ে, ভগবান বললেন, ওই পূজারী শোনো, আমার এই কম্বল গায়ে দেওয়ার দরকার নেই, এই কম্বলটা তুমি গায়ে দাও, কারণ এই শীতের মধ্যে তোমার খুব কষ্ট হয়, তোমার এই কম্বলটা ছিঁড়ে গিয়েছে, ওইটাই তোমার গায়ে দিলে খুব শীত লাগে, এটা গায়ে দাও তুমি, আর তোমার এই ছিঁড়াটা আমাকে দাও। এই কথা শুনে পূজারী বললেন, হে প্রভু, সেটা আর কি করে সম্ভব হয়? আমি তোমার সেবক, তোমার দাস, আর আমি তোমার এই কম্বল, দামি কম্বলটা গায়ে দিয়ে আমার ছেঁড়াটা তোমাকে দেব, সেটা সম্ভব নয়, আমার পক্ষে সেটা সম্ভব নয়। ভগবান বললেন, ওই পূজারী শোনো, আমার আদেশ পালনই তোমার ধর্ম, আর আমার আদেশ পালন না করলেই অধর্ম। আমি বলছি তুমি এই কম্বলটা নাও আর তোমারটা আমাকে দাও। আচ্ছা ঠিক আছে, প্রাতকালীন তুমি আবার এটা পাল্টা পাল্টি করে নেবে, তাহলে কেউ আর বুঝতে পারবে না, যাও। তখন সেই কম্বলটা, ছেঁড়া কম্বলটা ভগবানের গায়ে দিয়ে অনিচ্ছা সত্ত্বেও ভগবান শ্রী বলরামের কম্বল তিনি রাত্রে গায়ে দিয়ে শুলেন। ভোরবেলায় যখন মঙ্গল আরতি শুরু হওয়ার আগেই মন্দিরে দ্বার উন্মুক্ত করে কম্বলটা পাল্টা পাল্টি করে আবার রেখে দেয়, যাতে কেউ বুঝতে না পারে। এইভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়। একদিন সেই পূজারীর জ্বর হয়, প্রচন্ড জ্বর, ঘুম থেকে উঠতে পারে না। আর সেই ব্রজবাসীগণ যারা ব্রজে গিয়েছেন জানেন, ব্রজবাসীগণ সেই প্রাতকালীন 4টে থেকে 4:30টার মধ্যে সব মন্দিরে এসে হাজির হবে।
তাদের বাড়ি একটা ছানাপোনা, লালি লালা কেউ থাকবে না, সবাইকে নিয়েই চলে আসবে মন্দিরে মঙ্গল আরতি দর্শন করলে। কেন? মঙ্গল আরতি দর্শন না করলে তো মঙ্গল জীবের মঙ্গল তো লাভ হয় না। ব্রজবাসীগণ যখন সেই মঙ্গল আরতি দর্শন করতে আসতেন, পূজারী বললেন, আমার খুব জ্বর হয়েছে, আমি এখন এই বিছানা থেকে উঠতে পারবো না, বাবা তোমরা এই চাবিটা নিয়ে মন্দির খুলে তোমরা ভগবানকে মঙ্গল আরতি দেখাও। ব্রজবাসীগণ চাবিটা নিয়ে মন্দিরের দ্বার মুক্ত করে দেখলেন ভগবান বলরামের গায়ে ছেঁড়া পুরনো একটা কম্বল। এইভাবে তারা ভগবানকে জাগরণ করিয়ে মঙ্গল আরতি করে বেরিয়ে গেলেন এবং কি করলেন, গিয়ে জমিদার বাবুকে সব বললেন, জমিদার বাবু আপনি যে দামি কম্বলটা দিয়েছেন, পূজারী সেই কম্বলটা নিজে ব্যবহার করে আর তার ছেঁড়া কম্বলটা ভগবান দাউজিকে দিয়েছেন। এই কথা শুনে তো জমিদার প্রচন্ড ক্রোধান্বিত হয়ে গেলেন। ঠিক আছে, মঙ্গল আরতি কয়টা হচ্ছে? 3:30। আমরা 3টে থেকে 3:30-এর মধ্যে সেই মন্দিরে গিয়ে উপস্থিত হব এবং সেই পূজারীকে হাতে নাতে ধরে তার শাস্তি আমি দেবো, গর্দান দেবো তাকে। এই মনে করে রাত 3টের সময় উঠে সেই জমিদার সমস্ত ব্রজবাসীদের নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা হলেন। আর এদিকে সেই আমার দাউজি ভগবান শ্রী বলরাম মন্দির থেকে উঠে দরজা খুলে নিয়ে নিজে দরজা উন্মুক্ত করে দিয়ে পূজারীর কাছে গেলেন। ওই পূজারী, তাদের ওঠো, উঠে তোমার কম্বলটা তুমি নাও আর ওই আমার কম্বলটা আমাকে দাও। তুমি কম্বল, আমার কম্বল নিয়ে তুমি গায়ে দিচ্ছ, এটা পরীক্ষা করার জন্য জমিদার আসে, তাড়াতাড়ি করো। এইভাবে কম্বল পাল্টা পাল্টি করে নিয়ে, অল্টারনেট করে নিয়ে তারা দুজন আবার শুয়ে পড়লেন। জমিদার এসে পূজারীকে ডাকলেন, পূজারী এসো, মন্দিরে দ্বার মুক্ত করো। পূজারী মন্দিরের দরজা খুলে দিলেন। দেখলেন যে না, বলদেব বলরাম দাউজি ভগবানের গায়ে দে সেই দামি কম্বলটাই আছে। সঙ্গে সঙ্গে জমিদার বাবু মঙ্গল আরতি দর্শন করলেন, গিরিয়ে ফিরে গেলেন। সবাইকে বকাবকি করতে লাগলেন, গালিগালাজ করতে লাগলেন, কি তোমরা এই পূজারীর নামে মিথ্যা অপবাদ দিয়েছো, আমি সচক্ষে দেখে আসলাম সেই কম্বল তো দাউজি ভগবানের গায়ে আছে। সবাই তো অবাক হয়ে গেল, কি ব্যাপার। রাত্রিতে যখন আবার সেই জমিদার বাবু ঘুমিয়ে পড়লেন, বলরাম ভগবান স্বপ্ন দেখাচ্ছেন, ওহে জমিদার ওঠো, শোনো, আমার পরম ভক্ত ওই পূজারী, তার শীতে কষ্ট হয়, তুমি আমাকে একটা দামি কম্বল দিয়ে এসেছো না, কিন্তু আমার পরম ভক্ত যে তার শীতে কষ্ট হয়, তার জন্য তুমি একটা কম্বল দাওনি। তুমি জানো না আমারে পূজে যে না পুজি আমার ভক্ত, সেই দাম্ভিক নয় মোর প্রসাদেরও পাত্র। আমার ভক্তের পূজা আমার থেকেও শ্রেষ্ঠ। আমার ভক্তকে দান করা আমাকে দান করার থেকেও শ্রেষ্ঠ। তাই আমার সেবা করার আগে আমার সেবকের সেবা করো। এই কথা শুনে জমিদার এক মুহূর্ত দেরি না করে সুন্দর একটি দামি কম্বল নিয়ে পূজারীর কাছে গিয়ে পূজারীর চরণে পড়ে বললেন, হে পূজারী, আজ তোমার কারণে ভগবান শ্রী দাউজি আমাকে স্বপ্নে আদেশ করেছে। তুমি ভগবানের পরম ভক্ত, তুমি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, আজ তোমার জন্য আমি ভগবানকে দর্শন লাভ করেছি। এই নাও, এই দামি কম্বলটা তুমি গায়ে দেবে। তোমার কি দরকার সবসময় তুমি আমাকে বলবে, তোমার সব ইচ্ছা আমি আজ থেকে পূরণ করব। কেন? তুমি ভগবানের পরম ভক্ত। জয় দাউজি ভগবান কি জয়, বলদেব ভগবান কি জয়, ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন की जय, जय श्री गुरु महाराज की जय, जय जगत गुरु श्री प्रभुपाद भक्त सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय, निताय गौर सतनाथ प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।